পরিমণিকে ধর্ষণ সত্যতা যাচাই করে পেয়েছে পিবিআই। চলচ্চিত্র নায়িকা পরিমণির 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে করা মামলায় কোনো প্রমাণ পায়নি পুলিশ। তবে পিবিআই 18 মার্চ নাছিরের করা পাল্টা অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পরিমণি ও জিম্মির বিরুদ্ধে তদন্তে চার্জশিট দাখিল করেছে। বৃহস্পতিবার এই মামলায় প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে। পিবিআইয়ের তদন্তে বলা হয়েছে, অ্যালকোহল পার্সেল দিতে রাজি না হয় পরিমণি অকথ্য ভাষায় গালি দেন এবং কাচের জিনিসপত্র দিয়ে নাসির মাহমুদকে আঘাত করতে থাকেন। এই বিষয়ে নাসির আদালতে পরিমণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করলে মামলা করার নির্দেশ দেন। উল্লেখ্য, বোট ক্লাবের এই ঘটনায় পরিমণি সাভার থানায় নাসির উদ্দিন সহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। অন্যদিকে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা ও ক্লাবের মূল্যবান জিনিসপত্র ভাঙচুরের অভিযোগে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা 950/2022 দায়ের করেন নাসির মাহমুদ।